Hello everyone, welcome to English Bloom Room. Today we are learning something we use every day. Demonstrative pronoun like this, that, these and those. মূলত এই চারটেই আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে। তো এটা আমরা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব সেটা নিয়েই আমরা শিখব। আর কেনই এটাকে প্রোনাউন আমরা বলবো। তো দেখো, কোনো কিছু যখন পয়েন্ট করব না, যে ওইটা আমার, সেটা তোমার, এইগুলো আমার, ওইগুলো তোমার, তখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হয়। তো চলো শুরু করা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত চারটে: দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ। এবার দিস কখন ইউজ করব, দ্যাট কখন ইউজ করব, দিস কখন ইউজ করব অ্যান্ড দোজ কখন ইউজ করব সেটা আমরা জানবো। দেখো, দিস মানে হচ্ছে এটা। এবার এটা যদি বোঝায়, এটা কাছের জিনিসকে বোঝাবে এবং সিঙ্গুলার জিনিসকে বোঝাবে। নিয়ার কোনো কিছুকে বোঝাবে, সামথিং, প্লাস সিঙ্গুলারের জন্য এটা। আর দ্যাটটা কি বোঝাবে? দ্যাটটা মানে ওটা, মানে দূরের জিনিসকে বোঝাবে। আর এটাও সিঙ্গুলারের জন্য বোঝাবে। আর নাম্বার 3 যেটা রয়েছে দিস, মানে এইগুলো কাছের জিনিসকে বোঝাচ্ছে, আবার প্লুরাল বোঝাচ্ছে। নিয়ার প্লাস কি হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। আর দোজ, ওইগুলো মানে দূরের জিনিসকে বোঝাচ্ছে। ফার প্লাস প্লুরাল। এবার চলো আমরা সেন্টেন্সে দেখে নিই যে এটা কিভাবে আমরা ইউজ করব। এখানে আমি একটা সেন্টেন্স লিখবো, দিস ইজ মাই ব্যাগ। দিস ইজ মাই ব্যাগ। হ্যাঁ, দেখো, এই যে দিস আমি যে ইউজ করলাম, এটা একটা প্রোনাউন। এটা নাউনের জায়গায় ইউজ হয়েছে। হ্যাঁ, এটা আমার ব্যাগ, নাউনের জায়গায় ইউজ হয়েছে বলে সেটা প্রোনাউন হয়ে গেছে। এবার যদি আমি বলতাম দিস ব্যাগ ইজ মাইন, মানে এই ব্যাগটা আমার, তখন কিন্তু এই দিস কিন্তু আর মানে প্রোনাউন থাকতো না, তখন সেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হয়ে যেত? কারণ দিসটা কিন্তু আলাদাভাবে বসেনি, দিস ব্যাগ একটা নাউনের সঙ্গে বসেছে, আর নাউনের সঙ্গে বসেছে বলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর দেখো, দ্যাট, দ্যাট ইজ ইয়োর ব্যাগ, ওটা তোমার ব্যাগ। দ্যাট ইজ ইয়োর ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, দ্যাট ইজ ইয়োর ব্যাগ। তো এই দ্যাট হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা কাছের জিনিসকে দূরের জিনিসকে বোঝাচ্ছে আর সিঙ্গুলার বোঝাচ্ছে। আর দিস আর মাই বুকস, এইগুলো আমার বই। কাছের জিনিসকে বোঝাচ্ছে, আবার প্লুরাল বোঝাচ্ছে, দিস আর মাই বুকস। দোজ আর ইয়োর বুকস, ওইগুলো তোমার বই। এখানে দেখো, দোজ হচ্ছে ওইগুলো, আবার দূরের জিনিস, মানে ওইগুলো দিয়ে তো দূরের জিনিসকে বোঝাচ্ছে, আবার ওইগুলো প্লুরাল বোঝাচ্ছে, দোজ আর ইয়োর বুকস। তাহলে বোঝা গেল যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি, কখন আমরা দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ ইউজ করব। হ্যাঁ, আরেকটা হয় সাচ, তবে সেটা
মানে পুরোপুরি কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, মূলত কিন্তু চারটেই আছে। আজকে আমরা অনেক সময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করে থাকি, কিন্তু ওটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। দেখো দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটেই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।